চরণে প্রণাম গুরুদেব এবং সর্বোপরি ছিল প্রভুপতি চরণে প্রণাম নিবেদন করে কি আশীর্বাদ প্রার্থনা করি। তো আজকের আমাদের শ্রীমদ্ ভগবদ্গীতা নতুন অধ্যায় শুরু হচ্ছে, 6ষ্ঠ অধ্যায়। আমরা প্রথম নম্বর শ্লোক পরে শ্রবণ করব। তো আপনারা শ্লোকে দেখেন, শ্লোক নাম্বার 1। শ্রী ভগবান উবাচ অনাশ্রিত কর্মফলম কার্যম কর্ম করতি সন্ন্যাসী চ যোগী চ নিরগ্নি অক্রিয়া। অনুবাদ। পরমেশ্বর ভগবান বলেন, যিনি অগ্নিহোত্র আদি কর্ম ত্যাগ করেছেন এবং বৈদিক চেষ্টা শূন্য, তিনি সন্ন্যাসী বা যোগী নন। যিনি কর্মফলের প্রতি আসক্ত না হয়ে তার কর্তব্য কর্ম করেন, তিনি যথার্থ সন্ন্যাসী বা যোগী। তো ভগবান পঞ্চম অধ্যায় শেষ 6ষ্ঠ অধ্যায় শুরুতেও ভগবান বলছেন, কর্ম ত্যাগ করলে হবে না, কর্ম যোগ, কর্মের মাধ্যমে ভগবানের সেবায় যুক্ত হয়ে কর্ম করা। তো যিনি কর্মত্যাগ করেছেন তিনি সন্ন্যাসী না। যিনি ভগবানের সেবায় যুক্ত আছেন, দিন রাত অক্লান্ত পরিশ্রম করে কেবলমাত্র ভগবানের সেবায় যুক্ত, বিভিন্ন মন্দির পরিকল্পনা চিন্তা, বিভিন্ন উৎসব আদিতে যোগদান, তো তিনি প্রকৃত সন্ন্যাসী। তো ভক্তিবিনোদ ঠাকুর তিনি লিখেছেন, বিষয়ে যে প্রীতি এবে আছয়ে আমার, সেই মতো প্রীতি হোক চরণে তোমার। বিষয়ে যেরকম প্রীতি থাকে সেরকম চরণে, ভগবান তোমার চরণে সেরকম আমার যেন প্রীতি হয়। বাইরের লোকেরা কিনা পরিবারের জন্য, বাড়ির লোকের জন্য দিন রাত অক্লান্ত পরিশ্রম করে, সেই রকম ভগবানের সেবা। তো এই অধ্যায়ে যিনি সমস্ত প্রকার কর্মে যুক্ত থেকে ভগবানের সেবা করেন, তিনি সন্ন্যাসী। তো বিস্তারিত ভগবান আরও বলবে আমাদের। তো প্রথম শ্লোক, বাকিটা আমরা কাল। হরে কৃষ্ণ।